ময়না হত্যা মামলার তদন্তবিদ এই মামলার ঘটনার সাথে সম্পৃক্ত 5 জন আসামিকে আমরা রিভিউ করি। আসামিদেরকে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধানের 164 ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন একটি ভিডিও অংশ শিরোনাম। এই বয়স্ক চাচা একজন স্কুল ছাত্রীকে অল্প বয়সী তাকে জঙ্গলে নিয়ে যে ধর্ষণ করে। আসলে আমরা কোন দেশে বসবাস করি যে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটে চলেছে? এমন প্রশ্ন চারিদিকে ঘুরপাক খাটছে। তবে সে অবশ্যই গ্রেপ্তার হয়েছে। এদিকে রোগের জের ধরে আবারও রাস্তার মাঝখানে একজন আরেকজনের সাথে টানাটানি, যার বিবাহ হয়ে গেছে, তারপরও সে পরকে নিয়ে ব্যস্ত থাকে। আসলে আমাদের দেশের এটা কি নতুন কালচার হয়ে গেল নাকি অন্য কিছু? একেতে ময়নাকে নিয়ে তার ঘটনার এখনও সুরাহা হয় নাই, তারপরে এত ঘটনা। বউ নাই, বউ নাতি আছে, নাতির পুটি হয়ে গেছে। বয়স কত? 60। আরে না, তারা খেলে বয়সে যখন একটা মানুষ ছোট বাচ্চা শিশুর দিকে নজর দেয়, তখন তার সীমানা কোথায় দাঁড়িয়ে যায়? এদের কাছে হিংস্র সিংহ, বাঘ সবাই পরাজিত হয়ে যায় এই ধরনের মানুষের কাছে। তবে এ ধরনের মানুষকে এলাকায় বসবাস করতে না দেওয়াটাই সবচাইতে সমাজের বেটার, কারণ এরা এতটাই হিংস্র যে জীবজন্তুকেও হার মানিয়েছে। তারা নিজেরাই জীবজন্তু।